আমার ইউটিউব চ্যানেল সত্যজিৎ বলে, যেখানে আমি ক্রিকেট রিলেটেড ভিডিও বা ইনফরমেশন দিয়ে থাকি। সো আজকে আলোচনা করব আইপিএল এর অলমোস্ট অর্ধেকের উপর ম্যাচ সমাপ্ত হয়ে গেছে, আর প্রত্যেকটি দল তাদের 8টি 9টি 10টি করে, অনেক দল 10টি করে ম্যাচ খেলে নিয়েছে। সো কে কোন জায়গায় দাঁড়িয়ে আছে বা কার প্লে অফসে যাবার চান্স বেশি, বা কে পুরোপুরি আইপিএল থেকে ছিটকে গিয়েছে, সেই আপডেটগুলো আমি দিচ্ছি। তো প্রথমে আজকে আলোচনা করি আমরা আইপিএল এর ফার্স্ট পজিশন বা সেকেন্ড পজিশনে কে আছেন। আইপিএল এর ফার্স্ট পজিশনে আপনারা জানেন যে রাজস্থান রয়্যাল এই সিজনে খুবই ভালো খেলছেন, আর তারা প্রথম স্থান অধিকার করে রেখেছে এখনও। কালকেও তারা লখনৌ সুপার জায়ান্টকে খুব সহজেই হারিয়ে দিয়েছে 7 উইকেটের বিনিময়ে। আর গাইজ সেকেন্ড পজিশনের কথা যদি আমরা বলি, সেখানে KKR। আর থার্ড পজিশনে রয়েছেন SRH। তো ফোর্থ পজিশনে লখনৌ। কিন্তু আপনারা জানেন যে এখনও প্রত্যেকটি দলের অন্তত 6টি বা 5টি করে ম্যাচ রয়েছে। সো এক্ষেত্রে কিন্তু এই দলগুলোই যে কোয়ালিফাই করবে এমন কিছু নয়। তারা উপরে যারা আছে তারা নিচেও নামতে পারে, বা যারা নিচে দল আছে তারা উপরে যেতে পারে। তো এক্ষেত্রে আমি কাউকেই আইপিএলের প্লে অফস থেকে পুরোপুরি বাইরে রাখছি না। ইনফ্যাক্ট আমি আরসিবিকেও বাইরে রাখছি না, কারণ আরসিবির একটা ম্যাথমেটিক্যাল চান্স আছে, যদি তারা মনে করেন যে বাকি 5টি ম্যাচ আছে, 5টি ম্যাচ জয়লাভ করে, এক্ষেত্রে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে 14তে, আর অর্থাৎ 14 পয়েন্টে দাঁড়াবে। আর এক্ষেত্রে পরবর্তী যে দলগুলো আছে তাদেরকে কিন্তু অবশ্যই তাদের ম্যাচগুলো হারতে হবে। যেমন আপনি ধরুন KKR বা SRH, এইভাবে তারা একটা ম্যাথমেটিক্যাল সুযোগ রয়েছে। তো এক্ষেত্রে চান্সটা অনেক রকম, -0.01% হয়তো চান্স রয়েছে। তো এক্ষেত্রে আমরা তারপরেও ম্যাথমেটিক্যাল যেহেতু একটা সুযোগ রয়েছে, সেক্ষেত্রে আমরা আরসিবিকে পুরোপুরি প্লে-অফস থেকে বাইরে রাখছি না। আর গাইজ, আমি একজন আরসিবি ফ্যান হিসেবে কিন্তু এখনও আশাবাদী যে হয়তো আরসিবি কোয়ালিফাই করবে। ম্যাথমেটিক্যালসে বলুন আর যেভাবেই বলুন, কোয়ালিফাই করবে, একটা সুযোগ যেহেতু রয়েছে। আর আরও বলি যদি গাইস, আমরা এক্ষেত্রে কিন্তু দিল্লি ক্যাপিটালস তাদের যে ম্যাচ ছিল, দিল্লি ক্যাপিটালস মুম্বাইয়ের সাথে, সেখানে মুম্বাইকে হারিয়ে দিয়েছে 10 রানে। একটা দুর্দান্ত ম্যাচ ছিল, যেখানে দিল্লি ক্যাপিটালস খুব ভালো পারফর্ম করেছেন, আর মুম্বাই ইন্ডিয়ান্সের মতো একটা দলকে হারিয়েছেন। মুম্বাই ইন্ডিয়ান্স যদিও বা এই সিজনে তেমন একটা ভালো পারফর্ম করতে পারছেন না, যদিও তারপরে বলুন হার্ড হিটার ব্যাটসম্যান রয়েছে সেখানে, আর ভালো ফিল্ডার বলুন, ভালো বোলার হয়তো মুম্বাই ইন্ডিয়ান্স অনেকটা দুর্বলতার কারণ। সো যাক, সে কথা দেখা যাক আইপিএলে কে কোন জায়গায় সমাপ্ত করে তাদের এই 2024 আইপিএল। সো আজকে দুটি ম্যাচ রয়েছে গাছ। প্রথম ম্যাচে মুখোমুখি যেখানে আরসিবি অ্যান্ড গুজরাট, আর রাত্রে যেখানে মুখোমুখি হবে সিএসকে ভার্সেস SRH। তো আমি একজন আরসিবি ফ্যান, আগেই বলেছিলাম আপনাদের, আমি কিন্তু অবশ্যই আরসিবিকে সাপোর্ট করব। আর যারা আরসিবি ফ্যান আছে তো অবশ্যই গাইস কমেন্ট করে জানাবেন, আর আপনারাও আরসিবিকে সাপোর্ট করুন। আর আমি বলে দিয়েছি কে কোন জায়গায় রয়েছে। ফার্স্ট পজিশনে রয়েছেন RR, সেকেন্ডে রয়েছেন KKR, আর থার্ড পজিশনে রয়েছেন SRH, ফোর্থ পজিশনে এখনও লখনৌ রয়েছেন। যদি আজকে সিএসকে জয়লাভ করে তো হতে পারে তারা একটু উপরে আসতে পারে। তো দেখা যাক কে জয়লাভ করে আর কে পরাজয় হতাশ হয়। সো অবশ্যই আপনারা দেখতে থাকুন, আইপিএল এনজয় করতে থাকুন। আর আমার চ্যানেলটিও গাইজ, অবশ্যই আমাকে চ্যানেলটি যদি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করুন গাইজ, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রাণিত করবে ভিডিও করার জন্য। তো থ্যাংক ইউ গাইজ।